তাহলে লেভেল 3 ক্লাস নাম্বার 10 ফাজা ইয়াফুজু সফল হওয়া, সাকসেস হওয়া। হ্যাঁ, সাকসেস হওয়া বা সফল হওয়া মানে সাকসেসফুল হওয়া। উদাহরণ হলো অমাই ইউতিইল্লাহা, যে আল্লাহর আনুগত্য করবে, যে আল্লাহর আনুগত্য করবে, অ রসুলাহু এবং তার রসুলের আনুগত্য করবে, মানে কি রসুলের অনুসরণ করবে। আনুগত্য বললেও ভুল হবে না, অনুসরণ করলাম, একটা আনুগত্য একটা অনুসরণ দিয়ে দিলাম। তাহলে যে আল্লাহকে আনুগত্য করবে, মানবে, অরসুল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করবে, ফাকদ ও ফাজা, ফা অতপর বা তারপর, কদ অলরেডি বা অবশ্যই, ফাজা সে সফল হবে, ফাউজান আজিমান বিরাট সফল, মানে মহা সফল যেটা আছে, মহা সাফল্য, সে সফল হবে, মহা সফল বা বিরাট সফল। নেক্সট হলো 93 ফিরে আসা, টু রিটার্ন। ফাইন ফাউ, ফা অতঃপর ইন মানে যদি, ফাউ তারা যদি ফিরে আসে মানে রিটার্ন করে, ফা ইন্নাল্লাহা তবে নিশ্চয়ই আল্লাহ, গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুর। গফুর মানে কি ভাইরা? ক্ষমাশীল, তাই না? আল্লাহ হলেন কি? ফরগিভার। এখানে বলবো অল ফরগিভার। হ্যাঁ, আর রহিম, রহিমটা কেমন? শুধু মার্সিফুল নাকি মোস্ট মার্সিফুল? হ্যাঁ, আকো সাত ইউকো সিতু, ন্যায় বিচার করা। হ্যাঁ, ন্যায় বিচার করা। ফাইন অতঃপর যদি, ফাআত সে যদি ফিরে আসে, একটা মুয়ান্নাস শব্দ না ভাই, মহিলাবাচক না? মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে সে যদি ফিরে আসে, ফা অতঃপর আসলিহু, এটা বলেন তো মাদি মুদরি আমর নাই, কে বলতে পারবেন বলেন তো দেখি ভাইদের মধ্যে? আমর। আমর। আসলাহা ইউসলিহু, গ্রুপ কত ভাইয়া? 4 নাম্বার। 4 নাম্বার। সংশোধন করা, তাই না? সংশোধন করা। তাহলে আসলিহু সংশোধন করো তোমরা, তাই না? তোমরা। বাইনা হুমা তাদের উভয়ের মাঝে, উভয় কেন বললাম বলেন তো? হুমা কয় বচন? হুমা দ্বিবচন। দ্বিবচন, এইজন্য তাদের উভয়ের মাঝে। বিল আদলি, আদলি হ্যাঁ ন্যায়ের সাথে। হ্যাঁ, আদল মানে ন্যায় না, ন্যায়, ইনসাফ। হ্যাঁ, তাহলে সংশোধন করো তাদের মাঝে আদলের সাথে মানে ন্যায়ের সাথে, অ এবং আকসিতু এবং ন্যায় বিচার করো তোমরা। তাহলে আকসিতু এটাও কিন্তু আমর। কি বলছো ভাইয়া? আমর। তাহলে আকসাতা ইউকসিতু, সেখান থেকে আকসিত, আকসিতু। দেখেন কসা ইয়াকসু কি হওয়া ভাই? কঠিন হওয়া, তাই না? কঠিন হওয়া। এটাকে মনে রাখার জন্য আমরা কষাও বলতে পারি। কষা হলে কিন্তু কঠিন হয়, তাই না? কঠিন। হ্যাঁ, কঠিন হওয়া। সুম্মা অতঃপর কসাত কঠিন হলো, কঠিন হলো। কি কঠিন হলো? কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। এই যে কসাত শব্দটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক বলেন দেখি? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। কলবুন কুলবুন স্ত্রীবাচক। হ্যাঁ, মিম বাদি জালিকা, মিম বাদি জালিকা। কে বলবেন জালিকার স্ট্যাটাস কি ভাইয়াদের মধ্য থেকে? যে কোনো ভাইয়া। জালিকা জের, জের, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এটা কি ছিল? এটা একটা ঘটনা। ওই যে একজন লোককে তারা খুন করে ফেললো, মানে মেরে ফেললো, আর পরস্পরকে কি করছিল? দোষ চাপাচ্ছিল, তাই না? আল্লাহ সেটাকে প্রকাশ করে দিলেন। এটা দেখে তাদের মন নরম হওয়া তো দূরের কথা, কি হলো? তাদের অন্তর সমূহ কঠিন হয়ে গেল। এই ঘটনার পরে আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, অতঃপর তা হলো পাথরের মতো। হ্যাঁ, হিয়া মানে কি? তা না, অন্তর। তা হলো পাথরের মতো হয়ে গেল। আও অথবা আসাদু কসওয়াতান, তার থেকে অধিকতর কি হলো? কসওয়াতান, শক্ত, কঠিন। হ্যাঁ, এটা হলো আমাদের আরো কঠিন। কাবাতা এক বিতু, লাঞ্ছিত করা বা দমন করা, তাই না? ডিসগ্রেস, যেটা দমন করা। তাহলে কাবাতা এটার প্যাসিভ কি হবে? কুবিতা। আর কুবিতার যদি প্লুরাল হয় তখন কি হবে? কুবিতু, রাইট? তাহলে লাঞ্ছিত করা হয়েছে, তাই না? হয়েছে মানে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। কামা যেমন করে, কামা মানে কি? যেমন, যেমন করে। কুবিতা লাঞ্ছিত করা হয়েছিল আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল, তার মানে কি? পূর্ববর্তী, তাই না? যেমন করে তাদের পূর্ববর্তীদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। এই যে কুবিতা, ইস্তাকসারা ইয়াস্তাকসিরু, ভাইদের মধ্যে থেকে বলেন তো গ্রুপ কত?
10 বেশি চাওয়া কেমন চাওয়া ভাই বেশি চাওয়া হ্যাঁ অধিক চাওয়া অধিক হ্যাঁ চাওয়া চাওয়া দেখেন এখানে বলা হচ্ছে যে অলাউ কুনতু আলামু আমি যদি জানতে পারতাম আল গয়বা গয়েব মানে কি গায়েব না আনসিন হ্যাঁ এটা কিন্তু কেউ জানতে পারে না যেটা হ্যাঁ অদৃশ্য বললেও এটা পারফেক্ট হবে না গায়েব মানে গায়েব এমন জিনিস হ্যাঁ সেটা দিয়ে কেউ কিন্তু জানতে পারবে না বুঝছেন কোনো অনুবীক্ষণ দূরবীক্ষণ কোনো বিজ্ঞানী জানতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে গায়েব আর অদৃশ্য মানে কি যেটা দৃশ্যমান নয় সেটা কিন্তু দৃশ্যমান করা যায় যেটা দৃষ্টির বাইরে থাকে সেটা দৃষ্টির বাইরে থাকে সেটা 2 মাইল দূরে হলেও ওটা অদৃশ্য হয়ে যাবে হ্যাঁ মনে করেন আমার পিঠ কিন্তু আমি দেখি না এটা কিন্তু আবার দেখা যায় ঘুরায় ঠিক কিনা আমার মাথার পিছনটা কিন্তু আমি দেখি না এটা কিন্তু দেখা যায় আপনি দুইটা আয়না নেন দেখেন সম্ভব কিন্তু তাই না দেখা যায় আর যেটা গায়েব এটা কিন্তু কেউ জানে না কেউ দেখে না এটা কে জানেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ তাআলা জানেন তাহলে ওয়ালাউ কুনতু আ'লামু গায়বা আমি যদি গায়েব সম্পর্কে জানতে পারতাম তাহলে লা এই লাকে টান দিব না কিন্তু হ্যাঁ আস্তাকসারতু এই যে লাটা আলাদা এরপরে আস্তাকসারতু অবশ্যই আমি কি করতাম বেশি চাইতাম কি চাইতাম মিনাল খয়রি কল্যাণকর জিনিস মানে ঢেকে দেওয়া হ্যাঁ ঢেকে দেওয়া বস্ত্রাবৃত করা ঢেকে দেওয়া মানে কভার করা আর কি অরজুকু আর রিজিক দাও হুম তাদেরকে ফিহা কি থেকে ফিহা তার মধ্যে অকসু আর ঢেকে দাও হুম তাদেরকে অকুলু আর বলো তোমরা লাহুম তাদেরকে তাদের জন্য মানে তাদেরকে কওলান মাআরুফান কি কিরকম কথা বলবে ভাই মারুফ কথা তাই না ন্যায় ভালো ভালো কথা তাই না সুন্দর সুন্দর কথা তাই না কওলান মাআরুফান কওলান হাসানান এরকম কথা সুন্দর সুন্দর কথা বলবে নেক্সট 99 কাফালা ইয়াকফুল মানে কি করা দায়িত্ব লালন পালন করা দায়িত্ব নেওয়া আর এটা যদি গ্রুপ নাম্বার 2 থেকে আসে কি হবে বলেন তো দেখি দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া ঠিক আছে আর এটা হলো দায়িত্ব দেওয়া দেখেন অমা কুনতা অ এবং মা না কুনতা মানে তুমি তুমি নও একসাথে তুমি নও হ্যাঁ কানা ইয়াকুনু মানে কি হওয়া থাকা ছিল হয় ইত্যাদি তাহলে অমা কুনতা আর তুমি নও লাদাইহিম তাদের নিকটে তার মানে কি তুমি তাদের নিকট ছিলে না ইজ যখন ইউলকুনা তারা যখন নিক্ষেপ করেছিল দেখেন ইউলকুনা এটা কিন্তু মাদিতে আছে কিসে ভাই মাদি মাদিতে আছে কিন্তু আমরা অর্থ করতেছি কিসের ভাই সরি ভুল বলছি এটা মুদারিতে আছে কিন্তু অর্থ করতেছি কিসের হ্যাঁ মাদির অর্থ করতেছি এটা কেন ভাইয়া সামনে কি আছে ইজ থাকার কারণে মানে আগের কোনো কাহিনী বলা হবে না এটা ইজ এটা আগের কাহিনী বলা হচ্ছে যখন তারা নিক্ষেপ করেছিল আকলামাহুম কলামুন প্লুরালে কি হবে আকলামুন তাই না তাদের কলমগুলোকে নিক্ষেপ করেছিল আই ইউহুম তাদের মধ্যে কে মানে কোন ব্যক্তি তাই না হুইচ অফ দেম তাদের মধ্যে কোন ব্যক্তি ইয়াকফুলু কি করবে দায়িত্ব নেবে মারিয়ামকে ঠিক আছে মানে লালন পালন করবে মারিয়ামকে এই ব্যক্তিটা কে এটা বাছাই করার জন্য কি করা হয়েছিল তারা কলম নিক্ষেপ করেছিল হ্যাঁ এরপরে হলো 100 নম্বর দেখেন কানাজা ইয়াকনিজু কি করা ভাই জমা স্টোর করা আর কি তাই না জমা করা ফা অতঃপর যুকু স্বাদ গ্রহণ করো তোমরা যাকা ইয়াজুকু যুক সেখান থেকে যুকু স্বাদ গ্রহণ করো তোমরা তাই না টেস্ট মা কুনতুম তাকনিজুনা মা মানে যা কুনতুম মানে তোমরা কুনতুম একবারে বলবো না যেহেতু মুদারির পূর্বে আসছে কি বলবো একসাথে মিলে বলতে হবে তোমরা জমা করতে এই যে যা তোমরা জমা করতে তার জন্য স্বাদ গ্রহণ করো তোমরা তাহলে তার জন্য এই কথাটা থাকবে কিসে ব্র্যাকেটে ঠিক আছে ভাই তাহলে তার জন্য স্বাদ গ্রহণ করো তোমরা